হ্যালো এভরিওয়ান। এখন আমি চট্টগ্রাম বোর্ড ২০২৩ সালে পরীক্ষায় আসা ১ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এখানে উদ্দীপকে দেওয়া আছে Z1 = 1 - ix এবং Z2 = a + ib, যেখানে ab belongs to r, অর্থাৎ a ও b সংখ্যা দুইটি রিয়েল নাম্বার থেকে এসেছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে x = √3 হলে Z1 কে পোলার আকারে প্রকাশ করো। এখানে উদ্দীপকে দেওয়া ছিল Z1 = 1 - ix এবং ক নম্বর প্রশ্নে দেওয়া আছে x = √3। তাহলে Z1 কি হবে? x এর পরিবর্তে আমরা √3 বসাবো। তাহলে Z1 হবে 1 - √3i। এখন এই যে 1 - √3i জটিল সংখ্যাটিকে আমাদেরকে পোলার আকারে প্রকাশ করতে হবে। আমরা জানি যেকোনো জটিল সংখ্যা z = x + iy কে আমরা যদি পোলার আকারে প্রকাশ করি, তবে সেই পোলার আকারটি হবে r × cos θ + i sin θ, যেখানে r হচ্ছে এই জটিল সংখ্যাটির মডুলাস এবং θ হচ্ছে এই জটিল সংখ্যাটির আর্গুমেন্ট। অর্থাৎ কোনো জটিল সংখ্যাকে পোলার আকারে নিতে হলে সেই জটিল সংখ্যাটির মডুলাস এবং আর্গুমেন্ট আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে আমরা এই Z1 এর মডুলাস বের করব এবং আর্গুমেন্ট বের করব। তাহলে Z1 এর মডুলাস Z1 বার ইকুয়াল কি হবে? তাহলে মডুলাস বের করতে হয় কিভাবে? √ বাস্তব অংশের স্কয়ার যোগ কাল্পনিক অংশের স্কয়ার। কাল্পনিক অংশ এখানে -√3। তো এটি হবে 1 + 3, এটার রুট, অর্থাৎ 4 কে রুট করলে হবে 2। তাহলে Z1 এর মডুলাস হচ্ছে 2 এবং Z1 এর আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট অফ Z1 ইকুয়াল হবে, দেখো এখানে সংখ্যা দুইটি হচ্ছে 1 আর হচ্ছে -√3, অর্থাৎ এটা কোন চতুর্ভাগে থাকবে? এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে থাকবে। তো চতুর্থ চতুর্ভাগে যদি থাকে তবে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র হচ্ছে tan ইনভার্স মডুলাস y/x, অর্থাৎ -√3/x এর মান হচ্ছে 1। তাহলে এটা হয় tan ইনভার্স মডুলাস করলে এটা হবে শুধু √3। এখন √3 tan কত ডিগ্রি এর মান? tan 60 ডিগ্রি এর মান। তাহলে এটাকে √3 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan π/3। তাহলে এখান থেকে আর্গুমেন্ট হবে -π/3। তাহলে অতএব পোলার আকারে Z1। তাহলে পোলার আকারে Z1 ইকুয়াল কি হবে? আমাদের সূত্রটি কি ছিল? যে r × cos θ + i sin θ। তো এখন এখানে r মানে মডুলাসের মান হচ্ছে আমরা 2 বের করেছি। তাহলে 2 × cos θ। তাহলে cos θ বলতে হচ্ছে আর্গুমেন্ট, অর্থাৎ -π/3 প্লাস i sin θ, অর্থাৎ -π/3। তো এটিই হচ্ছে আমাদের নির্ণেয় পোলার আকার। খ নম্বর প্রশ্নে বলেছে প্রমাণ করো যে x এর একটি বাস্তব মান Z1/Z1 বার ইকুয়াল Z2 বার সমীকরণকে সিদ্ধ করে, যেখানে a² + b² 1। অর্থাৎ এখন আমরা এই যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটিকে সমাধান করব। সমাধান করার পর যে x এর মান পাবো সেই মানটা হচ্ছে একটি বাস্তব মান হবে, এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই সমীকরণটা দিয়ে সমাধান করা শুরু করব। তাহলে এখানে লিখেছি Z1/Z1 বার ইকুয়াল Z2 বার, যেখানে Z1 এবং Z2 আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। এখন এখানে লিখব যে Z1 মানে 1 - ix আর Z1 বার অর্থাৎ Z1 এর অনুবন্ধী এটা হবে 1 + ix ইকুয়াল Z2 ইকুয়াল দেওয়া a + ib। তাহলে Z2 এর অনুবন্ধী হবে a - ib। এখন এই সমীকরণটিকে আমরা বিপরীতকরণ করব। অর্থাৎ লবের জায়গায় হর এবং হরের জায়গায় লব লিখব। তাহলে এইখানে হর ছিল 1 + ix, এটি হয়ে যাবে লব 1 + ix। আর এই যে 1 - ix লব ছিল, এটি এখন নিচে চলে আসবে 1 - ix। আর এইখানেও এর নিচে ছিল 1, তো 1 উপরে যাবে আর a - ib নিচে আসবে। এখন আমরা এখানে বিয়োজন যোজন করব। তাহলে বিয়োজন যোজন মানে লব বিয়োগ হর আর নিচে হবে লব যোগ হর। তাহলে এখানে লব হচ্ছে 1 + ix বিয়োগ হর, অর্থাৎ বিয়োগ হলে এখানে চিহ্নের পরিবর্তন হবে 1 + ix হবে। আর নিচে হচ্ছে লব যোগ হর। তাহলে 1 + ix এর সাথে যোগ করব 1 -
ix কে। এই পাশেও একইভাবে বিয়োজন যোজন অর্থাৎ উপরে বিয়োগ 1 মাইনাস a প্লাস ib আর নিচে হবে 1 প্লাস a মাইনাস ib। তাহলে এখানে আমরা কি করেছি? বিয়োজন যোজন করে কো সরি করে। তাহলে এখন দেখো এই যে উপরে +1 -1 কেটে যায়। তাহলে উপরে থাকে ix প্লাস ix, এটা হবে 2ix আর নিচে +ix আর -ix কেটে যায়। নিচে থাকে 1 + 1 অর্থাৎ শুধু 2। আর উপরে এখানে কি হবে? উপরে যেমন আছে ঠিক তেমন রেখে দিব। এটা হচ্ছে 1 - a প্লাস ib আর এখানে 1 প্লাস a মাইনাস ib। তাহলে এখন এখানে বাম সাইডে আ উপর আর নিচে 2, 2 কে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে থাকে ix ইকুয়াল, এখন দেখো এই যে ডান সাইডে নিচে কিন্তু একটা জটিল সংখ্যা, যে জটিল সংখ্যা কোনো ভগ্নাংশের নিচে যদি জটিল সংখ্যা থাকে তাহলে সেই ভগ্নাংশের লব এবং হরকে ওই জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ নিচের জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। তাহলে এইখানেও এই জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা হবে 1 প্লাস a প্লাস ib। তাহলে এইটা দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। তাহলে উপরে ছিল 1 মাইনাস a প্লাস ib আর নিচে ছিল 1 প্লাস a মাইনাস ib। তাহলে এটাকে গুণ করব নিচেরটার অনুবন্ধী জটিল সংখ্যা অর্থাৎ 1 প্লাস a প্লাস ib দিয়ে। তাহলে উপরেও এটা দিয়ে গুণ করব আর নিচেও 1 প্লাস a প্লাস ib দিয়ে গুণ করব। এখন দেখো এই যে উপরে এবং নিচে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটি এপ্লাই করব। এখন এটা এপ্লাই করার জন্য যেভাবে সাজাতে হবে ঠিক সেইভাবে সাজাবো। তাহলে এখানে 1 প্লাস ib কে একসাথে লিখবো যে 1 প্লাস ib আর মাইনাস a কে আলাদা করব। আবার এইখানেও 1 প্লাস ib কে একসাথে লিখবো আর প্লাস a কে একসাথে লিখবো। মানে আলাদা লিখব। তাহলে এটা লেখার উদ্দেশ্য কি দেখো, আমরা যদি 1 প্লাস IB কে A মনে করি, তাহলে A মাইনাস B আর এখানে A প্লাস B। তাহলে এখানে A স্কয়ার মাইনাস B স্কয়ার এর সূত্র আমরা এপ্লাই করতে পারবো। একইভাবে নিচে দেখো সাজানোই আছে যে 1 প্লাস A কে তুমি যদি A মনে করো তাহলে A মাইনাস B আর এখানে A প্লাস B। অর্থাৎ এখানে A স্কয়ার মাইনাস B স্কয়ার A প্লাস A এর 1 প্লাস A এর হোল স্কয়ার মাইনাস IB এর হোল স্কয়ার। একইভাবে উপরেও কি হবে 1 প্লাস IB এর হোল স্কয়ার মাইনাস A স্কয়ার আর নিচে এখানে আমরা সূত্রটি ভাঙাই দেব যে A প্লাস B এর হোল স্কয়ারের সূত্র যে A স্কয়ার প্লাস 2A প্লাস A স্কয়ার সরি এখানে A স্কয়ার না 1 স্কয়ার আর এই পাশে হবে I স্কয়ার B স্কয়ার I স্কয়ার B স্কয়ার। তো এখন উপরেও a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে a স্কয়ার বলতে 1 এর স্কয়ার করলে 1 আর এখানে 2 ইনটু 1 ইনটু ib অর্থাৎ 2ib প্লাস এখানে i স্কয়ার b স্কয়ার i স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার আর নিচে কি হবে 1 প্লাস 2a প্লাস a স্কয়ার আর এখানে দেখো যে মাইনাস i স্কয়ার b স্কয়ার i স্কয়ারের মান তো আমরা জানি যে -1 তো মাইনাসে মাইনাসে প্লাস b স্কয়ার হবে এখানে তো প্লাস b স্কয়ার। তো এখন উপরেও দেখো যে এইখানে কি প্লাস আই স্কয়ার বি স্কয়ার আছে। তো আই স্কয়ারের মান তো আমরা জানি যে -1 তার মানে এখানে হবে কি মাইনাস বি স্কয়ার। তাহলে 1 প্লাস 2ib মাইনাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আর এখানে 1 প্লাস 2a প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এই যে উপর থেকে এইখানে যদি আমরা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে পারবো এখান থেকে। তো এখানে আমরা মাইনাস কমন নিব যে 2ib মাইনাস যদি কমন নিই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার লেখা যায়। আর নিচেও কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটাকে ব্র্যাকেট দেব। কেননা আমরা জানি যে এখানে প্রশ্নে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান দেওয়া আছে 1। তো এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের পরিবর্তে আমরা 1 বসাবো। যে 1 প্লাস 2ib মাইনাস 1 আর এখানে 1 প্লাস 2a প্লাস 1।
তো এখানে 1, 1 কেটে যায়। উপরে থাকে 2ib আর নিচে থাকে 2 প্লাস 2a। তো নিচে থেকে যদি 2 কমন নিই তাহলে উপরে 2 আর নিচের 2 কিন্তু কেটে যায় যে 1 প্লাস a। তাহলে যদি a2 কেটে যায় তাহলে এখানে থাকে ib বাই 1 প্লাস a। এই যে এই যে ib বাই 1 প্লাস a এটি আসলে কার মান ছিল? এটা ছিল ix এর মান। তার মানে আমরা লিখতে পারি যে ix ইকুয়াল ib বাই 1 প্লাস a। তো এখান থেকে আমরা x ইকুয়াল কি লিখতে পারি? যে x ইকুয়াল হবে b বাই 1 প্লাস a। তাহলে এই যে b বাই 1 প্লাস a এইখানে কিন্তু কোনো জটিল মান নাই। অর্থাৎ i জাতীয় কোনো রাশি নাই। তার মানে কি? এটা কিন্তু x এর একটি বাস্তব মান। তাহলে এখানে কি লিখব? যা x এর একটি বাস্তব মান প্রমাণিত। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কিউব রুট জেড টু ইকুয়াল বি প্লাস আই কিউ হলে প্রমাণ করো যে -2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল এ বাই পি মাইনাস বি বাই কিউ। তো আমরা এই যে দেওয়া আছে দিয়ে এটা দিয়ে সমাধান করা শুরু করব। তাহলে এখানে আমি লিখেছি যে দেওয়া আছে কিউব রুট জেড টু ইকুয়াল পি প্লাস আই কিউ, যেখানে জেড টু হচ্ছে এ প্লাস আই বি। তো এখানে আমরা জেড টু এর মান বসাবো। তাহলে কিউব রুট এ প্লাস আই বি ইকুয়াল হবে পি প্লাস আই কিউব। তো এখন উভয় পাশে যদি ঘন করা হয় অর্থাৎ কিউব করা হয় তাহলে এপাশে এ প্লাস আই বি থাকে আর এই পাশে হবে পি প্লাস আই কিউ এর হোল কিউব। তাহলে এখন এখানে যদি কিউব করি তাহলে কি হবে? a প্লাস আইবি ইকুয়াল মানে a প্লাস b এর হোল কিউবের সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b অর্থাৎ 3p স্কোয়ার i কিউব প্লাস 3ab স্কোয়ার অর্থাৎ 3p ইন্টু i স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস শেষে b কিউব অর্থাৎ i কিউব কিউ কিউব i কিউব কিউ কিউব। তাহলে এখানে a প্লাস আইবি ইকুয়াল আমরা কি পাবো? যে পি কিউব প্লাস 3p স্কোয়ার আই কিউব। আর এখানে দেখো যে আই স্কোয়ার এর মান তো -1, তার মানে এটাকে আমরা লিখতে পারি -3p কিউ স্কোয়ার। আর এখানে আছে আই কিউব। তো আই কিউবকে দেখো আই কিউবকে আমরা কি লিখতে পারি? আই স্কোয়ার ইন্টু আই। তো আই স্কোয়ারের মান তো -1, তার মানে এটা হবে মাইনাস আই অর্থাৎ আই কিউবকে আমরা লিখতে পারি মাইনাস আই। তাহলে এইখানে হবে মাইনাস আই কিউ কিউব। তাহলে এখানে a প্লাস আইবি ইকুয়াল হবে এখানে হচ্ছে বাস্তব এবং অবাস্তব অংশটাকে আমরা আলাদা করব। তাহলে এখানে বাস্তব অংশ কি? একটা হচ্ছে পি কিউ আর বাস্তব অংশ অর্থাৎ আই যুক্ত নাই এমন রাশি। তাহলে এইখানে হচ্ছে -3p কিউ স্কোয়ার। তো এইটাকে একসাথে লিখব -3p কিউ স্কোয়ার। আর এখানে i যুক্ত রাশি এই ২ টা আছে এইটা আর এইটা। তো এখান থেকে আমরা যদি i কমন নিই তাহলে প্লাস i কমন নিলে এখানে থাকে 3p স্কোয়ার কিউ, 3p স্কোয়ার কিউ আর এখানে থাকে মাইনাস কিউ কিউব। এখন দেখো এই সমীকরণের উভয় পক্ষ হতে বাস্তব এবং অবাস্তব অংশ এখন আমরা সমীকৃত করব। তাহলে এখানে আমরা a ইকুয়াল পাবো p কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার, a ইকুয়াল p কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার এবং b ইকুয়াল পাবো এই রাশিটা অর্থাৎ b ইকুয়াল 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ। এখন দেখো এই যে এইখান থেকে আমরা p কমন নিতে পারি। তো p যদি কমন নিই এখানে থাকে p স্কোয়ার মাইনাস এখানে থাকে 3q স্কোয়ার, 3q স্কোয়ার। তো p কে আমরা বাম সাইডে নিয়ে আসবো তাহলে গুণ ছিল বাম সাইডে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে a বাই p ইকুয়াল হবে p স্কোয়ার মাইনাস 3
কিউ স্কোয়ার। একইভাবে এখান থেকে আমরা কিউ কমন নিতে পারি। তাহলে বি ইকুয়াল হবে, যদি কিউ কমন নিই, 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে বিকে যদি বাম সাইডে নিয়ে আসি ভাগ হয়ে যাবে। তাহলে বি বাই কিউ, অর্থাৎ কিউকে বাম সাইডে নিয়ে আসবো, তাহলে বি বাই কিউ ইকুয়াল হবে 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এটাকে ১ নম্বর সমীকরণ দিব আর এটাকে ২ নম্বর সমীকরণ দেব। এখন ১ নম্বর সমীকরণ থেকে ২ নম্বর সমীকরণ আমরা বিয়োগ করব। তাহলে ১ থেকে যদি ২ নম্বর সমীকরণ বিয়োগ করি, তাহলে a/p মাইনাস হবে b/q। তাহলে b/q ইকুয়াল হবে p স্কয়ার মাইনাস 3q স্কয়ার, p স্কয়ার মাইনাস 3q স্কয়ার মাইনাস, যেহেতু বিয়োগ করতেছি এখানে সাইনের পরিবর্তন হবে, তো 3p স্কয়ার প্লাস q স্কয়ার হবে। তাহলে এখানে আমরা পাই a/p মাইনাস b/q ইকুয়াল, তো দেখো এখানে পি স্কোয়ার আর এখানে আছে মাইনাস 3p স্কোয়ার। তো এখানে থাকবে মাইনাস 2p স্কোয়ার, আবার এখানে মাইনাস 3q স্কোয়ার আর এখানে প্লাস কিউ স্কোয়ার। যদি ক্যালকুলেশন করা হয় এখানে 2q স্কোয়ার থাকে, তাই না? তাহলে এখন a/p মাইনাস b/q ইকুয়াল, এখান থেকে যদি -2 কমন নিই, তো -2 কমন নিলে এখানে থাকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা লিখতে পারি অতএব -2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল a/p মাইনাস b/q, প্রমাণিত।